এখানে যদি না আসো ভূস্বর্গ মিস করে যাবে। যে পাহাড়টা দেখতে পাচ্ছ এর পিছন থেকেই কিন্তু তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এটাই কিন্তু ইন্ডিয়ার শেষ সীমান্ত। ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে তখন কিন্তু এখানটাতে গাড়ি আসতে পারে না। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ ভ্রমণের আরও একটি জায়গায়। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি চিটকুল। তো বন্ধুরা, আমরা কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে সাংলা থেকে বেরিয়ে এসেছি চিটকুলের দিকে। এখন আমরা যাচ্ছি, এখন কিন্তু আমরা রাস্তাতে আছি। আর চিটকুলের রাস্তার ভিউটা কিন্তু এক কথায় অনবদ্য। দেখতেই পাচ্ছ তোমরা, সামনে একদম পুরো বরফ ঘেরা পাহাড়, আর আমরা যাচ্ছি এই ছোট আঁকা বাঁকা রাস্তা দিয়ে চিটকুলের পথে। সাংলা থেকে কিন্তু চিটকুলের দূরত্ব 23 কিলোমিটার। আর আমরা এখন কিন্তু আছি চিটকুলের রাস্তাতে। বন্ধুরা, তোমাদেরকে রাস্তার কিছু সুন্দর সুন্দর ভিউ দেখানোর আমি চেষ্টা করছি। বন্ধুরা, আমরা কিন্তু আছি এখন চিটকুলের রাস্তাতে। আর আমার পিছনের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এক কথায় অনবদ্য ভিউ। দারুণ লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা। এত ভালো প্রাকৃতিক ভিউ আগে কখনো আমি দেখিনি। এটা কিন্তু চিটকুলের রাস্তাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আশা করছি দেখতে পাচ্ছ। রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও বিপজ্জনক, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক ভিউ আমাদের মন ভরিয়ে দিচ্ছে। আমি যদি এখানে না আসতাম বুঝতেই পারতাম না কিন্তু যে এখানে এত সুন্দর, পৃথিবীর এমন কোনো জায়গা আছে যে এত সুন্দর হতে পারে। তোমরা যারা হিমাচল প্রদেশ আসতে চাইছো, চিটকুল কিন্তু মিস করো না। চিটকুল কিন্তু তোমরা আসবেই আসবে। এখানে যদি না আসো ভূস্বর্গ মিস করে যাবে। আমি শুনেছি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু হিমাচল প্রদেশের এই সব জায়গাগুলো কিন্তু ভূস্বর্গের কম কিছুই না। এখানে রাস্তাতে কিন্তু চারি সাইডেই বরফ। এখানে কিন্তু স্নোফল এখনো চলছে, সকালের দিকটাতে এখনো স্নোফল হয়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশটা কিন্তু রাস্তার চারিদিকেই কিন্তু বরফ, দুই সাইড দিয়েই কিন্তু প্রচুর বরফ এখানে রয়েছে। দেখো, এদিকে বরফ, এদিকে বরফ, আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। প্রচুর বরফ, এখানে প্রচুর বরফ কিন্তু পড়েছে সকালের দিকটাতে। এদিকে এখনো স্নোফল হয় হালকা, কারণ এখন এই টাইমটা যদিও কোথাও স্নোফল হচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে কিন্তু হচ্ছে। দেখো, রাস্তার চারি সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ বরফ। অবশেষে কিন্তু আমরা চিটকুলে চলে এসেছি। আর একটু সামনেই মেইন যে চিটকুলে যেখানে আমরা যাচ্ছি সেইখানটা। আর এটা কিন্তু চিটকুল, দেখতে পাচ্ছ চিটকুল এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর এখানকার ভিউটা দেখো তোমরা, চারিদিকে শুধু বরফ ঘেরা পাহাড় আর পাহাড়। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখানে, একদম ফুল ভূস্বর্গ। বন্ধুরা, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা চিটকুল যে মেইন মার্কেট সেখানে কিন্তু চলে আসলাম। আর এটাই কিন্তু সেই ছোট্ট মার্কেটটা। আর এখানে পিছনে কিন্তু পাহাড়, দারুণ একটা সুন্দর পজিশন। আর এখান থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম। আর এখানে কিন্তু দেখো নিচে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। আমাদের ইচ্ছা আছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এখানে বসে খাওয়া দাওয়া করছে।
ঠিক আছে, আমরাও কিন্তু ওখানে খাওয়ার ইচ্ছা আছে। খুব ভালো লাগলো পজিশনটা, যাই হোক না কেন ওখানে বসে খাবো, পিছনে পাহাড় থাকবে, এক সুন্দর একটা ফিলিংস। তো বন্ধুরা এটাই হচ্ছে সেই চিটকুলের সেই ছোট্ট মার্কেট। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বাস সার্ভিসও আছে। চণ্ডীগড় থেকে কিন্তু চিটকুলে এই বাসগুলো চলে আসে। এই বাসগুলো কিন্তু একদম পুরো চণ্ডীগড় যাবে। এখান থেকে এই বাসটা এখন ছেড়ে যাবে, চণ্ডীগড় চলে যাবে, আবার চণ্ডীগড় থেকে এখানে আসবে। মানে কিছুক্ষণ বাদে বাদে সারাদিনে কিন্তু বাস চলতেই থাকে এই চিটকুল টু চণ্ডীগড়ে। আমার পিছনে বন্ধুরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এর পিছন থেকেই কিন্তু তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এটাই কিন্তু ইন্ডিয়ার শেষ সীমান্ত। এরপরে কিন্তু আর ইন্ডিয়া নেই, তারপরে ওই পাহাড়টার পর থেকে কিন্তু তিব্বত শুরু হয়ে যাচ্ছে। সামনেই কিন্তু বর্ডার আছে, আমাদের বর্ডারে যাওয়ার কোনো অনুমতি আমরা পাইনি। আমাদের গাড়িটা কিন্তু এখানেই হোল্ড করছিল, ওপরেই হোল্ড করছে। আর এটাই হচ্ছে এই পাহাড়টার পিছনটাই হচ্ছে তিব্বত। অসাধারণ একটা জায়গা, অন্য আরেকটা দেশ এখান থেকে শুরু হচ্ছে, আর ইন্ডিয়া কিন্তু এখানে শেষ হচ্ছে। ইন্ডিয়ার এটা শেষ বলতে পারো চিটকুল। বন্ধুরা আমরা কিন্তু চিটকুলের এই ছোট্ট শহর বলো গ্রাম বলো এটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এখন আমরা যাব নিচের দিকে। নিচেই একটা সুন্দর নদী আছে, সেই নদীর দিকে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে সেই রাস্তাটা, একদম পুরো যেখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে ওখান থেকে একটু আসলেই, এগিয়ে আসলেই এই রাস্তাটা কিন্তু নিচের দিকে নেমে গেছে। এটা হচ্ছে নিচের যে ঝর্ণার নদীটা আছে সেখানে যাওয়ার রাস্তা। আর আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে সেই দিকটাতে যাচ্ছি। এই দেখো এটাই হচ্ছে সেই রাস্তা। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা বন্ধুরা, তারপরেও আমরা এক্ষুনি গাড়ি থেকে নামলাম, সেই জন্যে আমি এখনও শীতের জিনিস পরিনি। হাঁটতে হাঁটতে যাচ্ছি নিচের দিকে, আর একটু ঠান্ডা লাগলে তবে পরবো। এখানে যেহেতু চারি সাইডটাতে বরফ পড়ে আছে তার জন্যে একটু ঠান্ডাটা বেশি। এখানকার টেম্পারেচারটা একটু লোই আছে, কারণ এখনও এখানটাতে স্নোফল হচ্ছে কিছু কিছু টাইমে সকালের দিকে কিংবা ভোরের দিকে একটু আবহাওয়া যখন খারাপ হচ্ছে তখন কিন্তু স্নোফল হচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে সেই নদীর দিকে যাওয়ার রাস্তাটা। এই রাস্তা দিয়েই কিন্তু নদীর দিকে কিন্তু যেতে হয়। আর আমরা এখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাইডে কিন্তু বরফ আছে, বরফে কিন্তু সব বাচ্চারা খেলা করছে। দারুণ একটা সুন্দর জায়গা, দারুণ বরফ, এখানে কিন্তু ভালো লাগছে। আরে নিচে দেওয়া রয়েছে তো, এটা লাভ দাও, ওটা সবচেয়ে আছে পারবা। এই দেখে কাটবার আছে। এখন কিন্তু আমরা চলে এসেছি একদম ফুল বরফের ভেতরে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বরফ, সকালেই স্নোফল হয়েছে, দারুণ বরফ এখানে। এটা দেখো অসাধারণ লাগছে। এখন কিন্তু আমরা নিচের দিকটাতে নেমে গেছি, দেখো তোমরা, এটা কিন্তু পাহাড়ি গরু। আর সামনে কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমরা ঝর্ণার কাছাকাছি কিন্তু অনেকটা চলে এসেছি। এখানেও কিন্তু দেখো গাড়ি নেমে গিয়েছে, এই খারাপ রাস্তা দিয়েও গাড়িগুলো নিচে এসছে। এখন আমি দাঁড়িয়ে আছি চিটকুলের রিভার সাইডের একটা ক্যাম্পের সামনে। এটা কিন্তু দেখো, এটা কিন্তু চিটকুলের, এখানে কিন্তু তোমরা ক্যাম্প করতে পারো, এখানে নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু সবাই ক্যাম্প করতে পারো, এখানে থাকতে পারো, টেন্ট দিয়ে থাকতে পারো। এখানে কিন্তু সবাই দেখো, এখানে কিন্তু টেন্ট করেছে। এখানে দেখো, এখানে কিন্তু এরা কিন্তু বাইরে থেকে এসে ক্যাম্প হচ্ছে এখানে। स्टार लगे हुए हैं वीडियो में, रिकॉर्ड करो, स्टार लगे हुए हैं वीडियो बना है इधर आप रास्ते में इधर। ओह माय गॉड राजू भाई कोलकाता देख ले এখানে কিন্তু বন্ধুরা এনারা ক্যাম্প করছে। এটা হচ্ছে দেখো, এখানে কিন্তু টেন্ট করা আছে, আর এখানে কিন্তু এখানে কিন্তু স্টে করেছে এনারা রাত্রিবেলা। আর এনাদের সাথে কথা হলো, এখানে এনারা বিহার থেকে এসছে, কেউ এসছে আসাম থেকে, আবার কেউ এসছে কিন্তু
পাঞ্জাব থেকে সবাই আছে এখানে, সবাই একসাথে কিন্তু এখানে চলে এসছে। তো এনারা কিন্তু প্রচুর এনজয় করছে। তোমরাও কিন্তু এখানে ক্যাম্প করতে পারো, কারণ ওখানে টেন্টের যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। দারুণ একটা প্লেস, এইখানে এনজয় করার জন্য একটা সুন্দর জায়গা। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য কিন্তু একটা সুন্দর জায়গা। আর এখানে আরও একটা জিনিস ভালো লাগছে, আমরা এখন পৌঁছে গেছি সেই নদীটার ওখানে। তো দেখতেই পাচ্ছ সামনে, এটা কিন্তু সেই নদীটা। কলকল আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, ও মন ভরে যাওয়ার মতন আওয়াজ। এখন আমরা কিন্তু ওই জায়গাটাতে নামবো। আমরা অনেক সেই ওপর থেকে হেঁটে হেঁটে এই নদীটার উদ্দেশ্যে অনেকক্ষণ ধরেই হেঁটে হেঁটে আসছি। সেই নদীটা দেখো বন্ধুরা, দারুণ। কলকল আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, একটু অনুভব করো, ফিলিংসটা নাও বন্ধুরা। ও সার্থক বন্ধুরা, সার্থক। জীবনে কি আছে, এর থেকে তো কিছুই নেই। প্রকৃতির কাছে হারিয়ে যাচ্ছি আমরা। এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে ভ্রমণ করতে হবে বন্ধুরা, জীবনে আর কিছুই নেই। এই তো আজকে আছি, কালকে থাকবো না। এই ছোট্ট জীবনে এইটুখানি ভ্রমণ তো করতেই হবে, ঘুরে ঘুরে তো সব কিছু দেখতেই হবে। কারণ যদি নাই ঘুরি, যদি ঘরেই বসে থাকি, তাহলে কি করে হবে? তাহলে তো লাইফটাকে এনজয় করতে পারবো না বন্ধুরা। টাকা থাকলেই কিন্তু লাইফ এনজয় করা যায় না সব সময়। দেখো এটা কিন্তু পাহাড়ি গরু, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমরা নামছি, ভাবছি অ্যাটাক না করে। না, ভালো, পাহাড়ি গরু ভালো, অ্যাটাক করবে না। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছ নেমে গেছি অলরেডি ঝর্ণার ওখানটাতে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কলকল আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছ। কিন্তু এখান থেকে নামাটা একটু খুবই বিপজ্জনক বন্ধুরা, তাও আমি নামার চেষ্টা করছি। নেমে গেলাম। আর এটাই কিন্তু সেই পাহাড়ি ঝর্ণা। অবশেষে কিন্তু আমরা সেই ঝর্ণার নদীতে। বন্ধুরা ভিউটা দেখো শুধু, অসাধারণ। ও এসবের জন্যেই তো আমাদের ছুটে চলা, এসবের জন্যেই তো আমাদের এত পরিশ্রম, এসবের জন্যেই তো আমাদের রাতের পরে রাত জাগা, এত কষ্ট করে এত দূরে আসা। বন্ধুরা এরকম ভিউ, এরকম পাহাড় বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কেমন লাগছে। তার জন্যে কিন্তু তোমাদের আসতে হবে সব জায়গাতে। একবার করে অন্তত জীবনে এই সব জায়গাগুলো ভ্রমণ করুন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে কি আছে। যারা এখানে এসেছে তারাই জানে পৃথিবীতে এত সুন্দর সুন্দর সৃষ্টি কিন্তু রয়েছে। একবার জলের আওয়াজটা শুনুন, তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। দেখো একবার, জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, কলকলে আওয়াজ। ও এখানকার ভিউটা কিন্তু অতুলনীয় ভিউ। কলকলে আওয়াজ, চারিদিকে ঝর্ণার জল এই নদী দিয়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আমি কিন্তু এখন পাহাড়ি নদীর মাঝখানে বসে আছি। দেখো এখানে বসে আছি। খুব ঠান্ডা জল, দারুণ ঠান্ডা জলটা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি এখন আছি নদীর মাঝখানে বসে আছি, আর এদিক থেকে জল কলকলিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো আমাদের সব মেটেরা, আমাদের টিম মেটেরা দেখো সব ওখানে ফটোশ্যুট চলছে। এখানে আমার সহধর্মিনী ওরফে ওয়াইফ, যে এতদিন বরফ দেখার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। চলে এসো, চলে জাম, পা সরো, আমি টেনে নেবো। চলো, স্লিপ আছে, চলো বন্ধুরা। এখন আমরা আছি চিটকুলের আরেকটা ব্রিজের ওপরে। আর এই ব্রিজটা কিন্তু এই যে নদীটা আছে, পাহাড়ের ঝর্ণা নদীটা, এটার ভেতরে একটা মেলবন্ধন করা হয়েছে এই ব্রিজটা দিয়ে। আর ব্রিজ থেকে পার হয়ে এখানে সামনে যে পাহাড়টা আছে, এই পাহাড়ের সাথে লিঙ্কটা করে দেওয়া হয়েছে যাতে ট্যুরিস্টরা এখান থেকে ঘুরতে যেতে পারে। এটা হচ্ছে সেই ব্রিজ। আমরা কিন্তু সেই ব্রিজের ওপর দিয়েই এখন যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর সারি সারি বরফ,
এখানে কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ। এটা হচ্ছে সেই ব্রিজটা, এখন ব্রিজটা দিয়ে আমরা কিন্তু নামছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমরা চলে এসেছি। বরফের ভেতর দিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা বরফের জুতোগুলো নিয়ে আসিনি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু দেখো আশেপাশের পরিবেশটা, ওখান থেকে সূর্য মামা উঁকি মারছে, আর এদিকটাতে কিন্তু এরকম পরিবেশ দেখো সামনে। ও, প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর অসাধারণ পরিবেশ দেখে। আর দেখো আমরা কিন্তু হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে, দেখো পায়ের দিকটা কতটা ডেবে যাচ্ছে। এখানটাতে কিন্তু প্রচুর পা ঢুকে গেছে একজনের। বরফের ভেতর দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে, তাই জন্য এই যে পাইন গাছের নিচে একটা পাথরের পরে একটু বসে রেস্ট নিচ্ছি। তোমার বসার ইচ্ছে হলেও কিন্তু তুমি বসতে পারবা না, কারণ এখানে কোনো বসার জায়গা নেই। বসলেই কিন্তু তোমাকে ভিজে যাবে তোমার সব কিছু বরফে, ঠিক আছে। আর দেখো এই যে অক্লান্তহীন পরিশ্রম করে আমার টিমমেটগুলো সব এখানে বরফে স্নান করছে মনে হচ্ছে, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছি। এই দেখো পাইন জঙ্গলগুলো, আর এখানে আমি গাছতলায় বসে আছি, বসে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আসতে চাও এখানটাতে, তারা কিন্তু যে কোনো টাইমেই আসতে পারবে না। তোমরা ওই মার্চের দিকটাতে আসলে সব থেকে ভালো হয়, নাহলে কিন্তু যখন বরফটা থাকে, স্নোফল হয় বেশি ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে, তখন কিন্তু এখানটাতে গাড়ি আসতে পারে না। তো বন্ধুরা যারা আসবে এরকম টাইমে এসো, এপ্রিল কিংবা মার্চের লাস্টে, এরকম সুন্দর ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে, সব কিছু দেখতে পারবে। বরফে কিন্তু এতক্ষণ ঘুরলাম, বরফ থেকে ঘুরে এখন নদীটা পার করে এপারে চলে এসেছি। বরফে হেঁটে কিন্তু খুব খিদে পেয়ে গেছে। বরফে হাঁটা খুবই কষ্টকর, কারণ সব পাথর, পাহাড়, পাথরি এলাকা, তো সব কিন্তু সমান হয়ে আছে, কোথাও উঁচু নিচু, অনেক সাবধানে হাঁটাচলা করতে হয় এখানে। মাঝে মাঝে তো পা অনেক নিচে ঢুকে যাচ্ছে, তারপরে এই চূড়া বেয়ে বেয়ে ওপরের দিকে ওঠা অনেক কষ্টের ব্যাপার। কিন্তু আমাদের এতক্ষণ আমরা বরফে ঘুরলাম, এখন খুব খিদে পেয়েছে, এখন ওপরে যাব, হোটেলের দিকে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আর পারছে না শরীর। সকাল থেকে কিন্তু আমরা বরফেই ঘুরে বেড়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখি কি পাওয়া যায় হোটেলে আর কি খাওয়া যায়। বন্ধুরা আমরা এখন সেই রেস্টুরেন্টটাতে চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখো রেস্টুরেন্টটা কোথায়, এখান থেকে কিন্তু আমাদের নামতে হচ্ছে অনেক কষ্টে, এখান থেকে নামতে হচ্ছে। এই নিচে রেস্টুরেন্টটা হেভি পজিশনে, এখানে গিয়ে এখানে কিন্তু রেস্টুরেন্টটা দেখো, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, আর আমরাও চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে। খুব খিদে পেয়েছে, তাই জন্য এখানে এখন খাওয়া দাওয়া করবো আমরা। এখন কিন্তু আমাদের খাবার চলে এসছে, দেখো হচ্ছে খাবার। আর আমরা কিন্তু এখন এখানে বসে বসে খাবার খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে খাবার, আমরা এখানে বসে বসে এখন খাবার খাচ্ছি। সুন্দর একটা প্লেস। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন এই ওপরের দিকটাতে চলে আসলাম। তো বন্ধুরা চিটকুল ব্লগ আর বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আমি বুঝতে পারছি। কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা সবগুলো দেখাতে গেলে কিন্তু ব্লগটা কিন্তু বড় হবে, কিছু করার নেই। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই অবধি, এখানেই আমরা শেষ করছি। আর ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে হিমাচল প্রদেশের আরও একটা গ্রাম কিংবা শহরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, গুড বাই।